আমার নবীর সবচেয়ে বড় গুণ কি জানেন? নবীকে প্রথম যখন হাসরের ময়দানে উঠানো হবে, আচ্ছা আমার নবীর কলিজার টুকরা সন্তানেরা আছে না, মা ফাতেমা আছে না, মাওলা আলী আছে না, সাহাবাই কেরাম আছে না, আমার নবী কাউ নাম ধরবে না। নবীকে যখন জিবরিল আমিন, ইসরাফিল, মিকাইল তারা আমার নবীর রওজা পাকের কাছে যে আমার নবীকে সর্বপ্রথম হাসরের ময়দানে উঠাবে, নবী সর্বপ্রথম উঠে বলবে আমার উম্মতগুলি কোথায়? কে আছেন এমন ফকির বাজাজ তো গোটা বাংলাদেশে একজনকে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন যে সর্বপ্রথম সে তার সন্তানকে আগে মনে করে, তার পরিবারকে আগে মনে করে, তার বন্ধুকে আগে স্মরণ করে, তার সন্তানের নাম আগে মুখে নেয়, তার বাবার নাম আগে মুখে নেয়। অথচ আমার প্রিয় নবী না নিজের বাবার নাম, না নিজের মায়ের নাম, না নিজের সন্তানের নাম, না নিজের কন্যা ফাতেমাতুজ জাহরার নাম হাসরের ময়দান নবী প্রথম উঠা দেখবে, কিছুই দেখা যায় না। আমার নবী মনে করছে না জানি উম্মত জাহান্নামে চলে গেছে, নবী প্রথম উঠা বলবে আমার উম্মতগুলি কোথায়? আল্লাহর সৃষ্টি জগতে কে আছে আর এরকম দয়াবান একজন আমাদেরকে দাঁড় করিয়ে দেখান যে নিজের সন্তানকে বাদ দিয়া জাতি নিয়ে চেষ্টা করে। ও ভাই আজকে দেশের অবস্থা দেখেন না, এই জনে আসলো খাইতে চায়, ওই জনে আসলো খাইতে চায়, এই জনের কাছে যে আমার শুধু কেল চেয়ারটা ফাইলে চলে, আমাকে শুধু দাও। মানুষের জন্য কে আছে দেখান, জনগণের জন্য কে আছে দেখান, দেশের জন্য কে আছে দেখান, গরিবের জন্য কে আছে দেখান। থাকলে একমাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন আছে, আমার নবী রহমাতুল লিল আলামিন। উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার প্রাণ প্রিয় মুসল্লি ভাই ও বাবারা, প্রত্যেকের প্রতি সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মায়া করে, মোহাব্বত করে, হায়াতে বরকত দিয়ে, শরীরকে সুস্থ রেখে, হসপিটালে না রেখে, অপারেশনে না রেখে, দুনিয়ার কোনো জায়জামালায় জেলখানায় না রেখে আল্লাহর গড় মসজিদে আসার যিনি সুযোগ করে দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর যিনি আকায়ে নামদার তাজদারে মদিনা রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র রজবের চাঁদ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ফি শাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের প্রিয় নবীজির শাফাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, সঠিক বুঝে বুঝে জেনে জেনে পরকালকে হাসিল করার আল্লাহ তৌফিক দেক। আওয়াজ করে বলুন আমিন। মুআজ্জাজ সদরে মোহতারাম, হাসরের ময়দান এটা আমরা দেখি না। আমাদের প্রিয় নবী যা বর্ণনা করে গেছেন, যোগ যোগ ধরে আলোচনা করছে মানুষ, আলোচনা হবে, আলোচনা হয়েছে, আলোচনা হচ্ছে। এই আলোচনাগুলির মাধ্যমে আমাদের পরিবর্তন আনা, পরিবর্তন হওয়া, এই জন্যই এগুলি আমাদের নবী আমাদের কাছে পরিষ্কার করে গেছেন। হাসরের ময়দান, হাসরের ভয়াবহ অবস্থা আমরা শুনেছি। হাসরের ভয়াবহ অবস্থার ভিতরে সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো তখনই যখন বলা হয় যে আদম সফিউল্লাহর মতো একজন জলিল কদর নবী, উনি যদি হাসরের ময়দানে আল্লাহর দিকে তাকাতে ভয় পায়, তাহলে হাসরের ময়দান ভয়াবহ হওয়ার জন্য আর কি ওয়াজ করা লাগবে? হাসরের ময়দানের যেই ভয়াবহ পরিস্থিতি, সেটার জন্য সবচেয়ে বড় এক্সাম্পল হইল আদমের মতো সফিউল্লাহ, ইব্রাহিম নবীর মতো খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু।
ইসমাইল নবীর মতো জবিউল্লাহ, ঈসা নবীর মতো রূহুল্লাহ, যাকে আল্লাহর রূহ বলা হয়। ঈসা নবী বাবা নাই, এই জন্য ঈসা নবীকে রূহুল্লাহ বলা হয়। জিবরিল আমিনের ফুকের মাধ্যমে যেই ঈসা রূহুল্লাহ দুনিয়ায় এসেছেন, এই জন্য আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সৃষ্টি যে আল্লাহ করেছেন, আল্লাহ যে অসম্ভবকে সম্ভব করতে পারেন, এই জন্য এই ধরনের কিছু আমাদের মাঝে রেখে গেছেন। সুবহানাল্লাহ। মানে বাপ ছাড়াও আল্লাহ পৃথিবীতে সন্তান দিতে পারে, এটা আল্লাহ চাইলে পারে, এটা আল্লাহ পাকের ক্ষমতার পরিচয় দিয়েছে। তারপরে আদম ও সফিউল্লাহকে আল্লাহ মাটি দিয়া বানাইলেন, মানুষ তৈরি করলেন। খলাকল ইনসানা মিন নুতফা। আমরা কিন্তু নুতফাকে অনেক সময় নাপাক মনে করি, আসলে মানুষ কিন্তু কোনো নাপাক বস্তুর তৈরি না। তো তাহলে হুজুর আমাদের শরীয়তের রুলে আমরা কেন ফরজ হয় আমাদের উপরে গোসল করা? এটা শরীয়তের নিয়ম। কারণ মানুষ হইল লাকদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এই মানুষ যারা, এরা আল্লাহর সৃষ্টি জগতের যাহা কিছু আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ হইল মানুষ। সুবহানাল্লাহ বলেন। এক সময় আসলে জানি না এটা কি অজ্ঞতার সাথে বলা হয়তো, নিজেও কখনো বলেছে কিনা জানি না, যে আমরা বলতাম বা অনেকে ওয়াজও করতো যে মানুষ নাফাক ফানি দ্বারা তৈরি। নাউজুবিল্লাহ। এটার স্বচ্ছতাটা কি জানেন? আল্লাহ বলছেন খলাকল ইনসানা মিন নুতফা। নুতফা বলেছে, নাফাক বলে নাই। নাফাক শব্দ কোথাও আসে নাই, কারণ মানুষ একটা শ্রেষ্ঠ জাত, এটা কখনো নাফাক থেকে তৈরি হতে পারে না। তো এই জন্য দুনিয়ার ইমানদার যারা, ইমানদার কখনো নাফাক হয় না। তো কখনো গোসল করতে হয়, কখনো অজু করতে হয়, এটা হলো শরীয়তের রুল, নিয়ম, মুহাম্মাদিয়ন ল যেটা। তো আল্লাহ কাউকে বানাইলেন মাটি থেকে, কাউকে বানাইলেন ফু থেকে, কাউকে বানাইলেন নুতফা থেকে। এটা আল্লাহ পাক কি থেকে কি সৃষ্টি করতে পারেন, অসাধ্য থেকে আল্লাহ সাধ্য করতে পারেন, এটাই আল্লাহ পাকের ক্ষমতার বহির্প্রকাশ। হাজিরিন, তো সেই মানুষগুলি হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানের ভয়াবহতার পরিচয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা আমাদের বিবেকে আনবে সেটা হলো আদম নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, মূসা নবী, জাকারিয়া নবী, নূহ নবী, যাদের উপর আল্লাহর কিতাব নাজিল হয়েছে, ওই সমস্ত নবীরা যখন হাসরের ময়দানে আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাইতে ভয় পাবে, তখন আপনার আর আমার অবস্থা কি হবে সেটার হিসাব আমরা নিজেরাই মিলাতে পারবো, যদি আমরা জ্ঞানী হই, যদি আমরা বিবেকবান হই, যদি আমরা চিন্তাশীল হই। আল্লাহ যখন কোনো কথা আমাদেরকে বলেন যে তোমরা যদি জ্ঞানী হও বুঝতে পারবা, চিন্তাশীল যদি হও সফলতা আনতে পারবা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে, জোরে বলে আমিন। খুশির খবর হইল হাসরের ময়দানের এই ভয়াবহ অবস্থা রক্ষা করার জন্য, এই কঠিন পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য কে দাঁড়াবে? আদম যদি সেদিন কথা না বলতে পারে তাহলে দাঁড়াবে কে? আমাদের নবী তো অনেক পরে দুনিয়ায় আসছে, আদম ও সফিউল্লাহ অনেক আগে আসলেন, ওনার ব্যাপারে বলা হচ্ছে উনি অপারগতা স্বীকার করবেন, তাহলে এই কঠিন পরিস্থিতি কে সামাল দিবে? আল্লাহ তো সেদিন কাহার হয়ে যাবে। আল্লাহর যেই সুরত, আল্লাহ যেই ভাবে প্রকাশ হবেন সেটা হলো কাহারের সুরত। আল্লাহ সেদিন এমন একটা সুরত নিয়ে বসবে, এমন একটা নাম প্রকাশ হবে যে আল্লাহ ওই দিন কারো প্রতি দয়া করবে না। তো বান্দা যাবে কোথায়? বান্দার উপায় হবে কি? এই কঠিন ভয়াবহ পরিস্থিতি কে সামাল দিবে?
একটা যুদ্ধের পরিস্থিতিকে, একটা রাষ্ট্রকে সামাল দিতে যদি লিডার না থাকে, প্রকৃত পক্ষে যদি কোনো নেতৃত্ব না থাকে, যেভাবে হযবরল হয়ে যায়, তো হাসরের ময়দানে আল্লাহ কাহার হয়ে যাবে। তো দয়া করবে কে? দয়া করবে কে? এই বিষয়টাই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আওয়াজ করে বলুন আমিন। এটা আমরা দুঃখের সাথে বলতে হয়, শাফাআতের বিষয়টা নিয়ে বানচাল করা হয়। আরও কষ্টটা কোন জায়গায়? আপনারা যারা মুরব্বী আছেন, বিটিভিতে বাইতুল মোকাররমের আজানটা হয় না, আজানটা দেওয়া হয় বিটিভিতে। এটা এখনও হয়তো আছে, আগেও ছিল। এক সময় বাইতুল মোকাররমের খতিব কিন্তু আগে যারা ছিলেন তারা সব আল্লাহওয়ালা ছিলেন। আমিমুল এহসান সবচেয়ে বড় বুজুর্গ একজন ব্যক্তি, তার যিনি পাকিস্তান আমলের একজন বড় বুজুর্গ, আমিমুল এহসান বরকাতি, যার নাম আমরা এখনও আমাদের কিতাবাদিগুলিতে আমরা দেখতে পাই। ওনার মেসাল আছে, ওনার ফতুয়া, বিভিন্ন কিছু। এই আমিমুল এহসান ছিলেন বাইতুল মোকাররমের প্রথম খতিব। উনি অনেক জবরদস্ত একজন আলেম ছিলেন এবং ওলি ছিলেন। তো বাইতুল মোকাররমের মতো মসজিদেও একটা সময় যখন মিম্বর পরিবর্তন হইল, বোঝেন না, সব সময় তো আর একজন থাকে না। যখন মিম্বর পরিবর্তন হইল, কোনো এক লোক মিম্বরে বসে আমরা যে আজানের দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাস সালাতিল কাইমে, যে দোয়াটা পড়ি, এটার ভিতরে ওয়ারজুকনা শাফাআত আছে না, ওটা ওখানে কেটে দিয়েছে। আচ্ছা, আপনারা তো বিবেকবান, আপনাদের যথেষ্ট জ্ঞান মেধা আছে, আপনাদেরকে বলি, শাফাআতটা তো উম্মতের জন্য। কার জন্য? ধরেন আপনাদের ফকির বাজারের মানুষের জন্য একজন লোক আসলো কিছু উপহার নিয়ে। এখন উপহারটা গ্রহণ না করে তাকে কি লাঠি দিয়ে বাইরে দৌড়িয়ে দিবেন, না গ্রহণ করবেন? একজন ব্যক্তি আপনাদেরকে সম্মাননা দেওয়ার জন্য এসেছে, সম্মাননা স্মারক নিয়ে এসেছে, আপনাকে সম্মানিত করবে। এখন আপনি যদি ওই ধরনের ভালো মানুষ হন, তাইলে অবশ্যই তার সম্মাননা গ্রহণ করে নেবেন। আর যদি আমি মানুষের কাতারে না পড়ি, তাইলে আমি তাকে দৌড়াইয়া পিটে, যা বেটা তোরটা তুই নিয়ে চলে যা। এখন আমার নবীর যে শাফাআত, এটা কি নবীর নিজের জন্য না উম্মতের জন্য? আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? তো নবীর শাফাআতটা বলেন কার জন্য? এটা তো লুকানোর কিছু নাই। আমার নবীর শাফাআতটা সেফ, এটা উম্মতের জন্য। উম্মতের কিসের জন্য? নাজাতের জন্য। তাহলে নবী শাফাআত করবে উম্মতকে, ওই উম্মত কিভাবে শাফাআতকে অস্বীকার করে? এটা তো আমার নবীর কিছু না। আমার নবী কাউকে শাফাআত না করলে কিছু আসে যাবে নাকি? শাফাআত হলো নবীজির উম্মতের জন্য, আমাদের জন্য। ওই উম্মত যখন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদ থেকে ওয়ারজুকনা শাফাআত আর দোয়ার মাঝখান থেকে কেটে দিয়েছে, তো যিনি কেটে দিয়েছে তার উদ্দেশ্য কি? আমরা কি বুঝি না? এমনি তো বড় হয়ে গেছি না, ঘুরতে 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 তো বড় হয়েছি। আপনি আজানের ভিতরে ওয়ারজুকনা শাফাআত কেন কেটে দিয়েছেন সেটা কি আমরা বুঝি না? এতগুলি হাদিস আছে, কোরআনের আয়াত আছে। আবার শাফাআতটা তো আমার নবী নিজের জন্য, উম্মতের জন্য, আমাদের জন্য। তো আমাদের জন্য নবী উপহার নিয়ে আসলেন, আমরা সেটাকে কেটে স্কিপ করে দেই যে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, قال الله تعالى لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا। দয়াময় আল্লাহর নিকট যাদের অঙ্গীকার রয়েছে, একমাত্র তারাই হাসরের ময়দানে সুপারিশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। এই দেশে তো বহু মৌলবী আছে, নবীর শাফাআতের সাপ্তারটা কেন ওয়াজ হয় না? এটা কেটে দেওয়া হয় কেন? এই সম্মাননা স্মারক তো আমার নবী উম্মতের জন্যই রেখে দিয়েছেন। আমরা আমার নবীর দেওয়া উপহার কেন গ্রহণ করতে পারবো না? এটাকে কেন আমরা গোপন করে রাখবো?
তবে আজকে দুনিয়ায় কেউ গোপন করবে, কেউ ওপেন করবে, এটা স্বাভাবিক, এটা দুনিয়ার রোল। যেদিন নবীর শাফাআত ছাড়া কোনো রাস্তা থাকবে না, ওই দিন হয়তো বুঝে আসবে। আর আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে আমাদের নবীর শাফাআত নসিব করুক। আওয়াজ করে বলুন আমিন। লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। আল্লাহ ওই দয়াময় আল্লাহ, আল্লাহ যাদের সাথে ওয়াদা আছে, আল্লাহ যাদের প্রতি ওয়াদা আছে, আল্লাহ যাদের অঙ্গীকার রয়েছে, একমাত্র তারাই ময়দানে মাশরে সুপারিশ করবে। তাইলে বোঝা গেল কে কে শাফায়াত করতে পারবে, এটা আল্লাহ পাকের দিক নির্দেশনা দেওয়া আছে। কে শাফায়াত করবে, কার ক্ষমতা আছে সুপারিশ করার জন্য, এই সুপারিশের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া আছে। এই জন্য আমার আপনার প্রিয় নবীকে শাফাআতে কবরার মালিক বলা হয়। অর্থাৎ হাসরের ময়দানে একটা কোরআনে হাফেজত সুপারিশ করার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলেন। একজন কোরআনে হাফেজত 10 জন ব্যক্তি জাহান্নামীকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। এইভাবে আপনি ক্লাস বাই ক্লাস, তার উপরে আছে, তার উপরে আরো বেশি, তার উপরে আরো বেশি, তার উপরে আরো বেশি, তার উপরে আরো বেশি। কারণ কেউ আলেম, কেউ হাফেজ, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ আবদাল, কেউ ওলি, কেউ কুতুব, কেউ গাউস, এইভাবে অনেকগুলি ক্লাস আছে। সবচেয়ে বড় ক্লাস হইল ক্লাসওয়ালা, সবচেয়ে উপরের ক্লাসওয়ালা হইল আমাদের প্রিয় নবী। এই জন্য আমার নবীর শাফায়েতকে শাফায়েতে কোবরা বলা হয়। সবচেয়ে বড় শাফায়েতের অধিকার হলেন আমাদের প্রিয় নবী। আল্লাহর প্রিয় নবী ঘোষণা করে দেয় হাসরের ময়দান হবে কোন দিন, অথচ নবীজি বলছেন আপনারা শুনুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إن الشمس تدنو يوم القيامة حتى يبلغ العرق نصف الأذن فبينما هم كذلك استغاثوا بآدم ثم بموسى ثم بمحمد صلى الله عليه وسلم فيشفع ليقضى بين الخلق فيمشي حتى يأخذ بحلقة الباب فيومئذ يبعثه الله مقاما محمودا يحمده أهل الجميع كلهم رواه বুখারী শরীফের হাদিস। আল্লাহর প্রিয় নবী বললেন, নিশ্চয় যেদিন কিয়ামতের ময়দান হবে, কিয়ামত যেদিন হবে, ওই দিন নিকটবর্তী হয়ে যাবে সূর্য মানুষের এতটা নিকটে চলে আসবে। আজকে সূর্যটার 12টা মুখ আছে। সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, মানুষ সইতে পারে না, মানুষ সইতে পারে না। নবী দুজাখা ঘোষণা করছেন, হাসরের ময়দান যখন কায়েম হবে, তোমার একটা সুরমা শলা পরিমাণ অথবা এক মুষ্টি পরিমাণ মাথার উপরে ওই দিন সূর্য হাসরের ময়দানে ধরা হবে। যখন সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষ ঘামের সাগরে, গুনাহের সাগরে মানুষ যখন সাঁতরাইতে থাকবে, এমত অবস্থায় সকল হাসরবাসী সম্মিলিত হইয়া যাবে। সবাই আদম সফিউল্লাহর নিকট দৌড়াইয়া যাবে। আদম নবী গো, আপনি নাই আমাদের বাবা, আজকে আপনি আমাদেরকে এই বিপর্যয় থেকে রক্ষা করেন। আদম নবীর কাছে যাওয়ার পরে আদম নবী অপারগতা স্বীকার করে বলবে, তোমরা ঈসা, আদম নবী হতে এইভাবে ঈসা নবী পর্যন্ত সকল নবীদের কাছে উম্মতেরা দৌড়াদৌড়ি করবে, সকল নবীর কাছে উম্মতেরা দৌড়াদৌড়ি করবে। আল্লাহ প্রথম বলে দিয়েছেন, আল্লাহ যার সাথে অঙ্গীকার আছে তিনি শাফায়াত করবে। এখন আদম নবী হতে আমার নবী বলে আদামা সুম্মা বিমূসা, আদম থেকে মূসা, সকল নবীদের কাছে, ঈসা নবীর কাছে সবাই যখন দৌড়াবে, সবাই অপারগতা স্বীকার করবে। সর্বশেষ হাসরবাসী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসবে, অতঃপর আমার নবী ওই দিন মাকামে মাহমুদের প্রশংসা আমার নবীর হাতে যেটা আল্লাহ দিবে, ওই প্রশংসার পতাকা হাতে লইয়া আমার আল্লাহর প্রশংসা করতে শুরু করবে। নবীজি
আরো ঘোষণা করে দেয়, হাসরের ময়দানে মানুষগুলি যখন ঈসা নবীর কাছে সুপারিশের জন্য আসবে, ঈসা নবী বলবে আমি তার উপযুক্ত নয়। ঈসা রুহুল্লাহ বলে দিবে, যাও তোমরা এমন একজন নবীর কাছে আমি তোমাদেরকে পাঠাচ্ছি। আদম নবী তোমাকে ফিরিয়ে দিয়েছে, ইব্রাহিম নবী, নূহ নবী, ইসমাইল নবী, সকল নবীরা তোমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আমি ঈসা তোমাদেরকে কিছু করতে পারবো না, তবে আমি নৈরাশ করব না। আমি তোমাদেরকে এমন একটা জায়গায় পাঠাচ্ছি, তিনি হলেন আখিরি জামানার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম সফিউল্লাহ থেকে ঈসা পর্যন্ত উম্মতেরা দৌড়াদৌড়ি করতে করতে সর্বশেষ ভরসার স্থল যখন আমার প্রিয় নবীর কাছে যাইবে, আমার নবী দেখবে উম্মতের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসে, গুনার সাগরে কাতরাইতেছে, গুনার সাগরে শব্দ কাতরাইতেছে। এত কঠিন যন্ত্রণা আমার নবী উম্মতের এই পেরেশানি দেখা ওই দিন নবী সেজদায় পইরা আমার আল্লাহরে ডাক দিবে, আল্লাহ আমার উম্মতের আমার কওলা করে দেন, আমার উম্মতের আমার কওলা করে দেন। আল্লাহ তুমি নাই আমার সাথে ওয়াদা করেছ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি যা চাইবো আমাকে তা দিবেন। আপনি না আমার সাথে ওয়াদা করেছেন, আমি দুনিয়ায় আপনার কাছে কোনো কিছু চাই না। আজকে আমার উম্মতগুলি গুনার সাগরে ভাসতেছে, জিহ্বা গরমে তাদের বের হয়ে নাভি পর্যন্ত চলে আসছে। মালিক রে, আপনি অনুমতি দেন, আজকে আপনার আমার উম্মতগুলিকে আমি শাফায়াত করে নাজাতের ফয়সালা করব। ওই দিন আমার আল্লাহ সর্বপ্রথম আমাদের প্রিয় নবীর কথা শুনবে। সুবহানাল্লাহ। কারো কথা শুনবে না, কেউ বলতেও যাবে না। আদম তো অলরেডি বলে দিয়েছে, না সামনে বাড়ো, সবাই পাঠিয়ে দেবে। ঈসা রুহুল্লাহর কাছে আসলে ঈসা নবী আমার নবীর কাছে পাঠিয়ে দেবে। ঈসা নবী যখন আমার নবীর কাছে পাঠাবে, আমার নবীর কাছে উম্মতগুলি আইসা যখন দেখবে উম্মতের পেরেশানি, আমার নবী সেজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিবে, হাবিব ফায়ুকালু ইয়া মুহাম্মাদুর ফারাসাকা ওয়া কুল ইয়াসমাউ লাকা ওয়াসাল ওয়াসাল তুতা ওয়াশফাতু শাফাফা কুল ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আজকে আমার নবী আল্লাহ বলছেন, হাবিব আজকে আপনার সুপারিশ কবুল করা হবে। অতঃপর হে আমার প্রভু, আমার উম্মত অর্থাৎ আমার পেয়ারা নবী হাসরের ময়দানে কাঁদবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন। এটা আপনারা আমরা এখনকার জামানায় এসে কি শুরু করে দিলাম? ধর্মযুদ্ধ। আর সবচেয়ে বেশি যুদ্ধটা রসুল নিয়ে। আমার কাছে রসুল একরকম, আপনার কাছে আরেক রকম। কিরে ভাই এমন কেন? রসুল তো আপনার জন্য রহমত, আমার জন্য রহমত, আসমানের জন্য সবার জন্য রসুল রহমত। ভাগ করেন কেন? আল্লাহর সৃষ্টি, আপনি কাউকে আমরা সম্মান করি না বাবা? ওই সম্মান কি উঠে গেছে নাকি? সম্মান করি, মহব্বত করি, তাজিম করি, এগুলি আমাদের ফ্যামিলি হতে শুরু করে সব জায়গায় আছে না? বাবাকে সম্মান করব, ভাইকে সম্মান করব, টিচারকে সম্মান করব, একজন রাষ্ট্রকে সম্মান করব। তো আমি সব কিছুকে সম্মান করব। আমার সম্মান, আমার মহাব্বত, আমার তাজিম আমার সব জায়গায় আছে। সব সম্মান একরকম, সব সম্মান হবে একরকম। সবাইকে যা সম্মান করব তার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি সম্মান আমাদের প্রিয় নবীর দরকার আছে না নাই? সবাইকে আমি মহাব্বত করি, সব মহাব্বত একসাথে। আমার প্রিয় নবীর মহাব্বত ভিন্ন, সবার মহাব্বতের চেয়ে উঁচু মহাব্বত হবে নবীজির। সবার সম্মান হয়, নবীর সম্মান হবে গোটা সৃষ্টির সমস্ত ঊর্ধ্বের সম্মান। আমি তো সম্মান করি, তাহলে নবীর সম্মানটা খাটো কেন? ব্যক্তির সম্মান বড় কেন? হায় 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 হায়, ক্ষমা করে দিবেন আমাদেরকে। জানি না কার কপালে কি আছে, তবে এই যে এক সাফাত না, আজকে বলছি না, আজকে দেখেন এগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে, আলোচনা নাই। এমনও তো বলা হয় রসুল কয় না, কৌনি ফেলাইয়া তাকাইয়া থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে উম্মতের জন্য কে থাকবে হাসরের ময়দানে? আমাদেরকে একজন দাঁড় করিয়ে দেন না যে হুজুর ওমকে। আল্লাহ তো সেদিন কাহার, সেটা ঠিক আছে, আল্লাহ সেদিন কারো দিকে না। আপনি আদম নবী যদি না তাকাইতে পারে, তাহলে আপনি আর আমি কলিমুদ্দিনকে। আদম নবী যদি বলে আমি তো তাকাতে পারছি না, আল্লাহ কাহার, তাহলে সেই দিন আপনি একজন দাঁড় করিয়ে দেন যে উম্মতের জন্য কেউ আছে।
যদি না পারেন তাহলে আমার নবীর প্রিয় নবীর হাদিস বিশ্বাস করে নেন, কোরআনের আয়াত বিশ্বাস করে নেন। ওয়ালা সাফা ইউতিক রব্বুকা ফাতারদা, এটা আল্লাহর নবী। আমার নবী বলছে সকল নবীদের জন্য স্পেশাল একটা দোয়া দেওয়া হয়েছে, এটা হাসরের ময়দানে আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি, সবাই করে ফেলছে। স্পেশাল একটা দোয়া সকল নবীদেরকে আল্লাহ দিয়েছেন। তো আমার নবী দুনিয়ার জন্য রাখে নাই, আমার নবী দুনিয়ায় দোয়া করে নাই, হাসরের ময়দান আল্লাহর কাছে এইটা নিয়ে আবদার করবে, আল্লাহ আমার উম্মতগুলারে তুমি ক্ষমা করে দাও, আমি তো ওই দোয়াটা তোমার কাছে দুনিয়ায় করি না, যেটা তুমি বলছো যা চাইবে তা দিবে, আমি আজকে হাসরের ময়দান আমার উম্মতের জন্য চেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সবচেয়ে বড় গুণ কি জানেন? নবীকে প্রথম যখন হাসরের ময়দান উঠানো হবে, আচ্ছা আমার নবীর কলিজার টুকরা সন্তানেরা আছে না, মা ফাতেমা আছে না, মাওলা আলী আছে না, সাহাবায়ে কেরাম আছে না, আমার নবী কাউর নাম ধরবে না। নবীকে যখন জিবরিল আমিন, ইসরাফিল, মিকাইল তারা আমার নবীর রওজা পাকের কাছে যে আমার নবীকে সর্বপ্রথম হাসরের ময়দানে উঠাবে, নবী সর্বপ্রথম উঠে বলবে আমার উম্মতগুলি কোথায়? কে আছেন এমন ফকির বাজাস্ত গোটা বাংলাদেশে একজনকে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন যে সর্বপ্রথম সে তার সন্তানকে আগে মনে করে, তার পরিবারকে আগে মনে করে, তার বন্ধুকে আগে স্মরণ করে, তার সন্তানের নাম আগে মুখে নেয়, তার বাবার নাম আগে মুখে নেয়। অথচ আমার প্রিয় নবী না নিজের বাবার নাম, না নিজের মায়ের নাম, না নিজের সন্তানের নাম, না নিজের কন্যা ফাতেমাতুজ জাহরার নাম, হাসরের ময়দান নবী প্রথম উঠা দেখবে কিছুই দেখা যায় না। আমার নবী মনে করছে না জানি উম্মত জাহান্নামে চলে গেছে, নবী প্রথম উঠা বলবে আমার উম্মতগুলি কোথায়? আল্লাহর সৃষ্টি জগতে কে আছে আর এরকম দয়াবান একজন আমাদেরকে দাঁড় করিয়ে দেখান যে নিজের সন্তানকে বাদ দিয়া জাতি নিয়ে চেষ্টা করে। ও ভাই আজকে দেশের অবস্থা দেখেন না, এই জনে আসলো খাইতে চায়, ওই জনে আসলো খাইতে চায়, এই জনের কাছে যে আমার শুধু কেল চেয়ারটা ফাইলে চলে, আমাকে শুধু দাও। মানুষের জন্য কে আছে দেখান, জনগণের জন্য কে আছে দেখান, দেশের জন্য কে আছে দেখান, গরিবের জন্য কে আছে দেখান। থাকলে একমাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন আছে, আমার নবী রহমাতুল লিল আলামিন। তো নবীর শাফায়াতকে কেন অস্বীকার করবেন? আর এটা সবচেয়ে বড় কথা, শাফায়াত তো আমার নবীর জন্য, নবীর উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য। আল্লাহ কবুল করো, আমিন বলেন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদানি রব্বি আন ইয়াদখুলাল জান্নাহ মিন উম্মতি 70 আলফান হিসাবান আলাইহিম ওয়া আযাবান মা কুল্লি আলফি 70 আলফা ওয়া সালাসুন হাসায়াতি মিন হাসায়াতি রব্বি, রাওয়াহু তিরমিজি। আমার রাসূল বলছেন আমার প্রভু আমার সাথে আমার উম্মতের 70,000 ব্যক্তিকে 70,000-এর সাথে 70,000-কে বিনা হিসাবে জান্নাতে, প্রতি 70,000-এর সাথে আরও 70,000। এখানে একটা বর্ণনা আছে, আমার আল্লাহ আমার প্রিয় নবীকে 70,000 বার একটা প্রশ্ন করেছিল, হাবিব আপনি কি চান? আমার নবী কইছে আমি উম্মত চাই। তো কয়বার আল্লাহ প্রশ্ন করেছে? 70,000 বার নবীকে, এক এক করে 70,000 বার বলছে আপনি কি চান? নবী বলছে আমি উম্মত চাই। আপনি কি চান? আমার নবী বলে আমার উম্মত চাই, আমার উম্মত চাই। এইভাবে আল্লাহ 70,000 বার প্রশ্ন করেছে, 70,000 বার আমার নবী উম্মতের কথাই বলেছে। আমরা বুঝি আমার নবীকে এত ছোট করে দেখবো? বাবারে হাসরের ময়দানে তো পরিচয় হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, হাসরের ময়দানে সবার সাথে সবার সাক্ষাৎ হবে। আজকে হয়তো আমাদের দল বিদল, ধর্মযুদ্ধ, ব্যক্তিযুদ্ধ, এটা সেটার কারণে অমুকের চেহারা অমুকে দেখতে পারি না, অমুকের সাথে অমুকের ডিভাইডেড হয়ে যাচ্ছে। হবে এগুলি কেয়ামতের জন্য হচ্ছে, কেয়ামত হতে হবে এই জন্য হচ্ছে। তারপরও আমরা তো কমপক্ষে আমরা যারা গরিব আছি, আমাদের অত ক্ষমতা টাকা পয়সা রাজনীতি কিছুই তো নাই, আমরা ইমানটা তো কমপক্ষে বাঁচাইতে হবে। ক্ষমতাও তো পাবো না, এত কিছুও পাবো না, ফ্রাডও আর কি জানি মার্সিডিসও চালাইতে পারবো না, তো ইমানটা তো কমপক্ষে বাঁচাইতে হবে নাকি? তো এটার ভিক্ষা চাই আমি আপনাদের কাছে, অন্য কিছু নয়, কোনো কিছু নয়, শুধু ইমানের ভিক্ষা চাই। ইমানকে বাঁচানোর জন্য যতটুকু সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন আমরা আছি ইনশাল্লাহ। তারপরেও যাতে কোনো কিছুর উপরে আমরা আক্রোশ না হই, আক্রমণ না হয়ে আমরা বেঈমান হয়ে কবরে যাই, এটা আল্লাহর কাছে আমরা ফানা করি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, তুমি আমাদের উপর রহমত করো, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসেন